আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণাস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বেসন দিয়ে পটলের মুচমুচে ভাজি। এইভাবে যদি আপনারা পটল ভাজি করেন বেসন দিয়ে, তাহলে যারা পটল খেতে চান না তারা অবশ্যই খেতে চাইবেন। এইভাবে ঝাল ঝাল পটল ভাজি সবারই খেতে ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন। তো চলুন ভিউয়ার্স দেখে নিই। প্রথমে পটলের উপরে যা আবরণ সে অংশটুকু ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা সাইজ মতো কাটতে হবে এবং একটা শেপে কেটে তারপর আমরা সবগুলো পটল ধুয়ে নেব। তো দেখুন ভিউয়ার্স কিভাবে আমি কেটে নিচ্ছি। আমি পটলের মাঝখান দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। তারপর আমি এটাকে পাতলা করে সাইজ করে কেটে নেব, ফুলের মতো করে পাতলা পাতলা করে, যাতে ভাজতে সুবিধা হয়, মুচমুচে হয়। আমি সবগুলো পটল আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি এবং 2 ভাগ করে কেটে তারপর পাতলা করে আমি একটা শেপ দিয়ে নেব। মাঝখান দিয়ে ছোট ছোট করে ভালি করে নিচ্ছি, যাতে ভাজার সময় পটলগুলি মুচমুচে হয়। দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো পটল কেটে নিয়েছি। এরকম করে ফুল করে পাতলা পাতলা করে চিড়ে নিয়েছি, পাতলা পাতলা করে চাকু দিয়ে। এখন এবং ধুয়েও রেখেছি সবগুলো। দেখুন একই সাইজ করে আমি কেটে নিয়েছি, দেখতেও সুন্দর লাগবে এবং ভাজতেও সুবিধা হবে। আমি এখন একটি বাটিতে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম এবং 1 চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো 1 চামচ আদা রসুন বাটা এবং স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে বেসনটা মাখিয়ে নেব। এক কাপ পানি আমি এটার মধ্যে অ্যাড করব। পানি দিয়ে বেসন ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে মিক্সড করছি, ভালোভাবে মেশাতে হবে ভিউয়ার্স। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
আমার বেসনটা মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি বেসনের মধ্যে পটলগুলো ভিজে ভিজে পটলগুলো চুবে চুবে নিয়ে আমি ভাজবো। এখন চুলার উপরে একটি কড়াইয়ে আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে নিলাম। আমি একটু ডুবো তেলে ভাজবো, মুচমুচে করে যেহেতু ভাজবো তাই একটু বেশি করে তেল দিলাম। এখন আমি এই পটলগুলোকে এই বেসনের ভিতরে মাখিয়ে নিয়ে তারপর একটু একটু করে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম পটল। আমি একটু একটু করে দিয়ে দেব। আস্তে আস্তে করে ভাজতে হবে যেন ভিতরে সিদ্ধ হয় আবার মচমচেও হয়। তার জন্য আমি হালকা আঁচে এখন ভেজে নেব। সবগুলো পটল আমি বেসনের মধ্যে ডুবে ডুবে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব এবং সাবধানে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, আবার মুচমুচেও হয়। একটি সুন্দর রং আসবে, কালারটা দেখুন ভিউয়ার্স, এরকম বাদামি রঙের হয়ে আসবে, তখন বুঝবেন হয়ে গেছে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটে তুলে রাখছি যেগুলো ভাজা হয়ে গেছে। আমি হালকা হিটে দর্শক ভেজে নিচ্ছি, বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাবে, সেই জন্য আমি হালকা হিটে ভেজে নিচ্ছি যাতে উপরে এবং ভিতরে দুই জায়গাতে সমানভাবে হয়ে যায়। আমি দুপাশে সমান করে ভেজে নিব, তারপরে সবগুলো আমি উঠিয়ে নেব এবং আবারও আমি বেসনের ভিতরে মাখিয়ে পটলগুলো ভাজতেছি। একটা একটা করে আমি দিচ্ছি। কারণ সবগুলো একসাথে দিলে লেগে যায় একটার গায়ে একটাই, সেজন্য আমি দুটো করে ভেজে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স কত সুন্দর হচ্ছে ভাজিগুলো। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, তারা প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স আমি আরও পটল দিয়ে দিলাম, অল্প করে ভেজে নিচ্ছি। আমি একে একে সবগুলো পটলই ভেজে নেব এভাবে। আমি আবারও দিয়ে দিলাম আরেকটি পটল। এভাবে আমি আগের মতো করে সবগুলো মচমচে করে ভেজে নেব। এটা আসলে অনেক টেস্টি হয় এবং অনেক ইজি একটি রেসিপি, ইজি রান্না। যারা সহজ রান্না পেতে চান তারা এটা ট্রাই করতে পারেন। এই রান্নাটি সহজেই মচমচে একটি খাবার। আমার হয়ে গিয়েছে সবগুলো ভাজা। দেখুন ভিউয়ার্স সবগুলো পটল ভাজা হয়ে গেছে, কত মুচমুচে হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে।
এবং দেখতেও দেখুন ভিউয়ার্স অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার ভিডিও ডেসক্রিপশনে চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিউয়ার্স এক্ষুনি একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানান আরও কি কি রান্নার ভিডিও, সহজ রান্নার ভিডিও পেতে চান জানিয়ে দিবেন কমেন্ট করে। ভিউয়ার্স যদি ভালো লাগে এই রান্নার রেসিপিটি তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।